ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদখ্যাত ডাকসু নির্বাচন। নিজ নিজ জায়গা থেকে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন সব প্রার্থী। এরই মাঝে কেউ কেউ ঘাটছে পুরনো কাসন্দি। ডাকসুর ইতিহাসে কোন দলের কেমন সাফল্য তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় সামনে আসছে সাদিক কায়েমের নেতৃত্বে থাকা ছাত্র শিবিরের প্যানেলের নামও। স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচনে কেমন অর্জন ছিল ছাত্র শিবিরের। ডাকসু নির্বাচন প্রথম শুরু হয় 1924-25 শিক্ষাবর্ষে। সেই থেকে 100 বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 37 বার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ হার আরও কমে যায়। স্বাধীনতার 54 বছরে মাত্র 7 বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। এর মাঝে গত 1972 এবং 2019-এর নির্বাচন বাদ দিলে বাকি 5 বারই দেখা যায় শিবিরের সক্রিয় অংশগ্রহণ। 1979 সালে প্রথমবারের মতো মাঠে নামে শিবির। সেবার অংশ নিয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.ন.মা শামসুল ইসলাম। 1980 সালে তাহের কাদের পরিষদ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠন করে শিবির। 1981 সালের নির্বাচনে তাদের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 1982 সালে এনামুল হক মঞ্জু ও আব্দুল কাদের বাচ্চু ভিপি ও জিএস পদে লড়াই করেন। 20 শতকের শেষ নির্বাচন 1990 সালেও শিবির কেন্দ্রীয় 3টি পদে প্রার্থী দেন। নিয়মিত অংশগ্রহণ করলেও ডাকসুতে সাফল্যের ইতিহাস নেই বললেই চলে ইসলামী ছাত্র শিবিরের। ডাকসুর কেন্দ্রীয় কমিটিতে শিবিরের প্রার্থী মাত্র একবার জয়ী হয়েছিলেন। 1981 সালে একজন নির্বাহী সদস্য হয়েছিলেন শিবিরের প্যানেল থেকে। তবে সেদিক থেকে বেশ উজ্জ্বল ইতিহাস আছে বিএনপি সমর্থিত ছাত্র দলের। দল প্রতিষ্ঠার পর মাত্র 2 বার তারা অংশ নিয়েছিল ডাকসু নির্বাচনে। প্রথমবারই বাজিমাত করেছিল তারা 1990 সালে। তাদের প্রধান নির্বাচনী ভিপি এবং সাধারণ সম্পাদকের পদ নিজেদের করে নিয়েছিলেন। সংগঠনটি থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান, আরজিএস হন খায়রুল কবির খোকন। সেবার হল ও ডাকসু মিলিয়ে 118টি পদের মধ্যে 151টি পায় ছাত্রদল। তবে হল সংসদ নির্বাচনে বিভিন্ন সময় শিবির সমর্থিত প্রার্থীরা একাধিক পদে জয় পেয়েছে। 1989 ও 1990 সালের নির্বাচনে তারা তৃতীয় স্থানে অবস্থান করেছিলেন বলে দাবি করেন সংগঠনটির সাবেক নেতারা। 2019 সালে ডাকসু নির্বাচনে শিবির অংশ নেয়নি, তবে তাদের কিছু প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন বলে জানা যায়। আর এবারের নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। জনপ্রিয়তা ও কর্মচাঞ্চল্য অক্ষুণ্ণ রাখতে পারলে শিবিরের জন্য এবার অপেক্ষা করতে পারে অভূতপূর্ব বিজয়।